নমস্কার। 2026 বিধানসভা নির্বাচনের পূর্বে পূর্বে মুখ্যমন্ত্রীর আরেকটি বড় ঝাটকা বলা যেতে পারে। আপনারা জেনে গেছেন যে এসএসসি 2016 থেকে 26,000 চাকরি বাতিল হয়েছে। এদিকে ডিএ নিয়ে রায় ঘোষণা হয়েছে, সুপ্রিম কোর্ট বড় নির্দেশিকা দিয়েছে। তার পূর্বে আরেকটি ঘটনা হয়েছে, ওবিসি সার্টিফিকেট বাতিল। কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে কিছুদিন পূর্বে যে 2011 সালের যে সমস্ত ওবিসি সার্টিফিকেট হোল্ডার রয়েছে বা যাদের রয়েছে তারা কিন্তু শিক্ষা প্রক্রিয়ায় বা চাকরি বা যে কোনো ক্ষেত্রে সুযোগ সুবিধা পাবে, বাদবাকি পাবে না। এবং যাদের সার্টিফিকেট রয়েছে 2011 সালের পূর্বে তাদেরকে অগ্রাধিকার দিয়ে রাজ্যে শিক্ষা ব্যবস্থা বা চাকরির পরীক্ষা বা যে কোনো ভর্তি প্রক্রিয়া চালু করতে বলা হয়েছে। একেবারে চাপে পড়ে গেছে। ভেবেছিলেন মুখ্যমন্ত্রী যে এই ওবিসি নিয়ে টাল বাহানা করে বা সুপ্রিম কোর্টে মামলা চলছে এই ধরনের বিষয় দেখিয়ে যাতে কোনো ভর্তি প্রক্রিয়া না হয় বা কোনো পরীক্ষা না হয়, এই ধরনের কিছু একটা বিষয় চেয়েছিলেন, যেটা আপনারাও বুঝতে পারছেন এবং আমরাও বুঝতে পারছি। কিন্তু বেশি কিছু বলা যাবে না, কিছু কমিউনিটি গাইডলাইন্স রয়েছে, মন গড়া বা বানিয়ে কিছু বলা যাবে না। কমিউনিটি গাইডলাইন্স রয়েছে, একটু যদি বাড়িয়ে বলা হয় তাহলে পুরো চ্যানেল উড়িয়ে দেবে এবং একেবারে আমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে। যে কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যেতে পারে, একেবারে কড়া বার্তা দিয়ে জানিয়ে দিয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। আমি বেশি কথা বলবো না। 2026 বিধানসভা নির্বাচনের পূর্বে পূর্বে ইডি সিবিআই হানা তো হচ্ছে, আপনারা জানেন। 26,000 চাকরি বাতিল হয়েছে, 32,000 চাকরি বাতিল হতে চলেছে। ডিএ নিয়ে একটা বড় ঝাটকা। এবং আরেকটি বড় ঘটনা হচ্ছে যে তার পেছনে লেগেছে শুভেন্দু অধিকারী। কারণ শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী সম্পর্কে, তৃণমূল কংগ্রেস সম্পর্কে একেবারে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত বিষয় জানতেন, যে কাকে কাকে টাকা দিয়েছে, কিভাবে চাকরি হচ্ছে, কিভাবে চাকরি বিক্রি হচ্ছে, সমস্ত বিষয় কিন্তু তার নলেজে রয়েছে, তিনি জানেন। এবং 2026-এ মাথা ব্যথার কারণ হচ্ছে শুভেন্দু অধিকারী। ইডি সিবিআই এত তথ্য পাচ্ছে কিভাবে? কোথায় থেকে তারা তথ্য পায়? কে অ্যারেস্ট হবে, কোথায় ইডি সিবিআই যাবে, তার পূর্বে শুভেন্দু অধিকারী কিভাবে জেনে যায়? চার্জশিটে কি রয়েছে না রয়েছে শুভেন্দু অধিকারী তার পূর্বে কিভাবে জেনে যায়? এই নিয়ে কিন্তু মামলা হয়েছিল যে চার্জশিট বা কোনো তথ্য, ইডি সিবিআই এর কোনো তথ্য কিভাবে ফাঁস হয়ে যায়। অর্থাৎ বলা যেতে পারে বিপদে বিপদ মুখ্যমন্ত্রীর। আমি স্পষ্ট বার্তা আপনাদেরকে জানিয়ে রাখি, 32,000 চাকরি কিন্তু বাতিল হচ্ছে। বাতিল যদি নাও হয়, একটা রিপ্যানেল হবে। আমি আপনাদেরকে জানিয়ে রাখি, বলা যেতে পারে 2026 বিধানসভা নির্বাচনের আগে আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রাতের কিন্তু ঘুম উড়ে যাবে। তিনি জয়ী হবে, আমরা প্রত্যেকে জানি। চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী তিনিই হবে। কিন্তু পা থেকে মাটি সরে যাবে, রাতের ঘুম উড়ে যাবে, যেভাবে শুভেন্দু অধিকারী তার পেছনে লেগেছে। এবং ইডি সিবিআই রয়েছে, চাকরি বাতিল, ডিএ মামলা, ওবিসি সার্টিফিকেট বাতিল। তার পূর্বে আরেকটি বড় ঘোষণা, যারা বেকার রয়েছে, অর্থাৎ পড়াশোনা করে যারা কোনো কাজবাজ পায়নি বা চাকরি বাকরি পায়নি, তাদের জন্য একটা বড় বার্তা। 1500 টাকা মাসিক ভাতা দেওয়ার জন্য একটা চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার। অর্থাৎ যারা কোনো কাজ পায়নি, চাকরি পায়নি, সার্ভিস পায়নি, যারা বেকার রয়েছে, তাদের জন্য 2026 বিধানসভা নির্বাচনের পূর্বে পূর্বে কোনো একটা প্রকল্প ঘোষণা করবে এবং সেই প্রকল্পের আওতায় এই সমস্ত ছেলেরা, শুধুমাত্র পুরুষ বেকার ছেলেরা মাসে 15,000 টাকা পাবে। এই ধরনের একটা ইন্টারনাল খবর আমরা পেয়েছি। জানি না কতটা বাস্তবায়িত হবে, কারণ ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে এই নিয়ে খানিকটা সন্দেহ রয়েছে যে সেই যেটা ভেবেছে মুখ্যমন্ত্রী, সেই প্রকল্প কতটা বাস্তবায়িত হবে এই নিয়ে কিন্তু আমাদের সংশয় রয়েছে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।